হাই এভরিওয়ান, এখন দুপুর টাইম, খাওয়ার টাইমে আসছি। মাত্র 3টা 3:30 বাজে, কারণ আমরা নতুন বাসা শিফট করার কারণে আমাদের খেতে বা সময় মেনটেন করতে কষ্ট হচ্ছে। তো আমাদের খোকার মা এখানে সুইট হোম লিখে রেখেছেন। তো সুইট হোমের পরে আর বাবা আমাকে দেখলো যে বাসা পাল্টানোর পরে অনেক কষ্ট হয়ে গেছে, তো আমার তাই আমারও পরীক্ষাটাও নিচ্ছে যে বাবার শরীর ঠিক আছে কিনা, একটু আগে সেটাও নিয়েছিল। তো আসলে সব চেক করে দেখলো যে নাকি সব ঠিকই আছে, কোনো অসুবিধা নাই বলে বাবার শরীরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের গেট, ঢোকার গেট। আর এখানে আছে এখানে ছোটো করে একটা পাপোশ রেখেছি। এটা হচ্ছে শু ক্যাবিনেট, সেখানে আমরা একটা গাছ ছোটো করে অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে। সুমিত, তুমি একটু এই পাশে আসো। আর এটা আমাদের শু ক্যাবিনেটটা আমরা এভাবে রেখেছি। সাথে আপনারা দেখলেন যে আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এই দেখেন গেট, পাশাপাশি আমরা কিন্তু এটা স্থাপন করেছি। তারই পাশে আমাদের এই যে শোকেস। তো আসলে শোকেসটা অনেকটা পুরানো হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি করে আমরা এইটুকু সাজানোর চেষ্টা করেছি। তো এর পাশেই আছে আমাদের বেসিং, আমরা বেসিংটা এভাবে রেখেছি। তো বেসিংয়ের সাথে নিচেও আমাদের একটা গাছ আছে, তাওয়াল রাখা হয়েছে। পাশাপাশি আপনারা দেখছেন যে বেসিংয়ের উপরেও কিছু গাছ, যেহেতু আমাদের খোকার মা অলওয়েজ গাছ বেশি পছন্দ করে, তো আমাদের গাছটা সবসময় থাকেই এক কথা বলতে গেলে। তো এখানে যা যা লাগে আর কি, ব্রাশ ট্রাশও আছে, সেখানেও ওই যে আপনার তাকের পরে আরেকটা গাছ রাখা হয়েছে। আর এদিকটা হচ্ছে নিচেই, যে বেসিংয়ের নিচেই ঠিক আরেকটা গাছ আমরা রেখেছি। তো এই আর কি, এটা হচ্ছে আমাদের আরেকটা বাথরুম। এটা আমার ড্রয়িং রুমটা দেখাচ্ছি, ড্রয়িং রুমের সাথেই বাথরুমটা। এটা আমাদের মাছের অ্যাকোয়ারিয়াম। মাছগুলোকে আসলে অনেক কষ্ট করে ওরা আমাদের সাথে সার্ভাইভ করেছে। কয়েকটা দিনই আমরা অ্যাকোয়ারিয়ামটা স্থাপন করতে পারছিলাম না, কারণ এই বাড়িটা জরাজীর্ণ ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের অনেক সময় পার হয়ে গেছে। তো এই অবস্থা এখন মোটামুটি একটু হলেও হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সব কিছু একটু করে পরিপাটি করার চেষ্টা করতেছি। এটা ফ্রিজের উপরে আরেকটা গাছ, যেহেতু আমাদের একটা গাছ বাড়িও বলতে পারেন, গাছ পাখি মাছ সবই থাকে আমাদের, যেখানে যাই একটু কষ্ট হয়ে যায়। তো যে বলছিলাম লাঞ্চ টাইম, সৌমিক এবং ওর মা হলেন। সৌমিক, হাই, আজকে লাঞ্চে কি খাবে? মাছ খাবে, আচ্ছা। আসলে আমরা মানুষ একটু কম, 3 জন, তো আমাদের এটাই ডাইনিং টেবিলটা ছোটোতে আমাদের হয়ে যায়। তো এখন শ্রমিকের মা, তাই না খোকার মা, কি খাওয়াবো আজকে বাবুকে লাঞ্চে? একটু বন্ধুদের বলতে কি রান্না করেছ ওর জন্য? শ্রমিকের জন্য পেঁপে শিং মাছ। আর আমি এই ভর্তা নিয়েছি, এই যে আপনার পেঁপে ভর্তা, সাথে সিম ভর্তা, এগুলো। তো শ্রমিকের তো নিয়ে খেলো আমার কাছ থেকে। তো আপনারা দেখছেন যে এই যে এটা এখানে ছোট করে গ্লাস বা ইয়ে রাখার জন্য সারটা গাছ আছে। ওই যে বলছিলাম আমরা যেখানে হাত দেবেন সেখানে গাছ পাবেন, গাছ আর গাছ, মানে গাছ বাড়ি বলতে পারেন আমাদের একটা। আর তার এই ডাইনিং টেবিলের উপর বরবারি, এইগুলো খোকার মা নিজের হাতে তৈরি করেছে, এই কারুকার্যগুলো আপনাদের একটু দেখাই। তো এগুলো কিন্তু খোকার মা নিজের হাতেরই তৈরি। আর এটাও কিন্তু খোকার মা সব কিছু নিজের হাতে তৈরি। আর এই দিকটা যদি আপনাদের নিয়ে আসি, এটা আমাদের সোফা। তো সোফাটা আমরা এইভাবে মোটামুটি রেখেছি। এটা হচ্ছে সোফা, সাথে সেন্টার টেবিলটার বড় একটা গাছ আছে। এই যে বলছিলাম গাছ বাড়ি, যেখানে হাত দেবেন সেখানেই গাছ, গাছ আর গাছ। তো এই এসছে সেন্টার টেবিল এখানে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সোফা টোফা এইভাবে আমরা রেখেছি। তো এইখানে দেখেন এই বোর্ডটা আসলে অনেক দিনের পুরানো ছিল, আমি কিছু লাগিয়েছি আর এগুলো পরিষ্কার করেছি। এগুলো পরিষ্কার করা অনেক রিস্ক, আপনারা যদি কখনো করেন পানি লাগাবেন না, পানি লাগালে অনেক সমস্যা হতে পারে। আর যেখানে একটু ময়লা ছিল, আমরা যে স্টিকার লাগিয়ে এটা স্থাপন করেছি। আর এর উপরে বরাবর আমার 14 সালের একটা ছবি, এটা আমার 14 সালের ছবি। আর এটা হচ্ছে আমরা ফ্যামিলির ছবি, ফ্যামিলি অনেকেই আছে। তো আমরা একসাথে অনেকে ট্যুরে গেছিলাম, সেখানে কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। সুন্দরবন গেছিলাম, তো সেটা সুন্দরবন যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আর এটা একটা স্টিকার, ঘড়ি। তো সব মিলা এটাই ছিল আমাদের ড্রয়িং রুমের একটা পরিবেশ। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করতে পারেন, রাখতে পারেন। পরবর্তীতে ডিটেলস এই বাড়িটা আসলে পরিষ্কার করতে আমাদের কেমন কষ্ট হয়েছিল সব কিছু নিয়ে আপনাদের সাথে ভিডিওটা দেখাবার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, পাশে থাকবেন। আর সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো লাস্ট টাইম থেকে আমার ড্রয়িং রুম থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।